অনৈতিক বলতে পারেন। এই ধরনের ঘটনা যে স্বাস্থ্য ক্ষেত্রে ঘটে আসছে, এটা এর আগেও আমরা দেখেছি নিউজের মাধ্যমে, এবং আমরা এ নিয়ে প্রতিবাদও করে এসেছি। কিন্তু যেটা সবথেকে বেশি লজ্জাজনক এবং হাস্যকর একটা জায়গায় দেখলাম যে এরকম ঘটনায় সঠিক তদন্ত কিংবা অপরাধীদের শাস্তি না দিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী একটা চাকরির অফার করলেন এবং বাড়ির লোককে যে মোটামুটি চুপ করিয়ে দেওয়ার যে পন্থা অবলম্বন করা হলো, এটা কোনোভাবে মানা যায় না। অন্যায়ের প্রতিকার হলো প্রথমে সেই অন্যায়টা কেন হয়েছে এবং সেটাকে সঠিকভাবে তদন্ত করে যে বা যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত আছে এবং এই চক্রের সঙ্গে যদি বৃহত্তর কোনো সংযোগ থাকে, তাহলে সেটাকে খুঁজে বের করে এই ঘটনাগুলোকে বন্ধ করতে হবে। এটাই প্রতিকার। এই কথাটা আমরা বারবার এর আগেও বলেছি যে প্রয়োজন কি, প্রয়োজনটা হচ্ছে সদিচ্ছার। যে আমি চাই কলেজ ক্যাম্পাসগুলোকে দুর্নীতিমুক্ত হোক, আমি চাই কিনা কলেজগুলো অঙ্গপ্রচারকারীদের, দুষ্কৃতীদের মুক্তাঙ্গন থেকে দূরে থাকুক। তাহলে এইটা আমি চাই কি চাই না, এই জায়গা থেকে আমরা বলেছিলাম যে থ্রেড কালচার মুক্ত ক্যাম্পাস হওয়া প্রয়োজন। তাহলে এই সদিচ্ছাটা যদি থাকে, তাহলে এই ধরনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান করা প্রয়োজন। না হলে এদেরকেই আমরা বিভিন্ন কাজে রাজ্য প্রশাসন বিভিন্ন সময় ব্যবহার করে, তার দুর্নীতিকে কন্টিনিউ করতে, তার থ্রেড কালচারকে কন্টিনিউ করতে, ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অপসংস্কৃতিমূলক কাজগুলোকে কন্টিনিউ করার জন্য। তাহলে আজকে রাজ্য প্রশাসনকে ঠিক করতে হবে তারা কাদের পক্ষে থাকবে, কোন জায়গা থেকে এই বিষয়টাকে দেখবে। এবার সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতের চোখ চুরি, বিস্ফোরক অভিযোগ, আর তারপরে ক্ষোভে ফেটে পড়লেন মৃত যুবকের পরিবার। বিক্ষোভ দেখালেন তারা, আর যার জেরে দাঁড়িয়ে পড়ল মুখ্যমন্ত্রীর কনভয়। বারাসাত মেডিকেল কলেজের সামনের ঘটনা, মঙ্গলবার বিক্ষোভ দেখে দাঁড়িয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। ময়না তদন্তের পর ক্ষোভে ফেটে পড়ে পরিবার। দুর্ঘটনায় নিহত এই যুবক, মৃত্যুর পর ময়না তদন্ত এবং তারপরে পরিবারের অভিযোগ মৃতের চোখ চুরি করা হয়েছে। এই বিক্ষোভ আর তার জেরে দাঁড়িয়ে পড়ল মুখ্যমন্ত্রীর কনভয়। ঠিক কি ঘটনা ঘটেছিল আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, গতকাল বারাসাত মেডিকেল কলেজের সামনে যে পরিস্থিতির সৃষ্টি হয় আমরা দেখলাম সেই ছবি, কিন্তু কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো, কেন দাঁড়িয়ে পড়লো মুখ্যমন্ত্রীর কনভয়? দেখো, চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলছিল পরিবার এবং সেই নিয়ে তারা বারাসাত মেডিকেল কলেজের যে মর্গ সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল। গত পরশুদিন দত্তপুকুর থানার অন্তর্গত যশোর রোডে বামুনগাছির কাছে একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন বারাসাতের নেতাজি নগরের বাসিন্দা প্রীতম ঘোষ, যার বয়স 34 বছর। তাকে সঙ্গে সঙ্গে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত পরশুদিনই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর গতকাল যখন ময়নাতদন্তের পর বিকেলবেলা তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়, তখন পরিবারের সদস্যদের অভিযোগ যে তার একটি চোখ নেই। তখনই তারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের বক্তব্য, তাকে যখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তার চোখগুলি অক্ষত ছিল, কিন্তু একটি চোখ দেখতে না পাওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তখনই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং বিক্ষোভ এমন পর্যায়ে চলে যায় যে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানের থেকে যশোর রোডের দূরত্ব 100 মিটারও নয়। এবং বিক্ষোভ দেখাতে দেখাতে তারা বেশ কয়েকজন তাদের পরিবারের সদস্যরা তারা যশোর রোডের উপর চলে আসে। যখন বিক্ষোভ দেখাচ্ছেন সেই সময় ঠাকুরনগরে মিছিল করে ফিরছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায়। তখন এই লোকজনের জটলা দেখে মুখ্যমন্ত্রী নিজেই কনভয় দাঁড় করিয়ে দেন এবং তারপর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তারাই গুরুতর অভিযোগ করেন যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ গিয়ে সেখানে ময়নাতদন্ত পরে একটি চোখ পাওয়া যাচ্ছে না, চোখ খুবলে নেওয়া হয়েছে। এই গুরুতর অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে বলেন। সেখানে জেলা প্রশাসনের এক কর্তা এসে পৌঁছন, হাসপাতালের আধিকারিকরা এসে পৌঁছন, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়কারিয়া তিনি ঘটনাস্থলে এসে পৌঁছন। তারপরে কথাবার্তা হয় এবং তিনি মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের সামনে ঘোষণা করেন যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে, ঘটনা কি করে চোখ খুবলে নিল এবং তাতে পুরো বিষয়টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে, পুরো তদন্ত করে দেখা হবে। তার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবার মৃতের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকে দুপুরবেলা প্রীতম ঘোষের দেহের ফের ময়নাতদন্ত হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার ভিডিওগ্রাফিও করা হবে। শুধু তাই না,
মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের বলেছেন যে তদন্ত করে দেখাবে এবং তিনি পুরো বিষয়টি তদারকি করবেন। সমীরণ, সঙ্গে থাকো। ঠিক কি ঘটনা ঘটেছিল রাখবো আপনাদের সামনে। গত 24 তারিখ যশোর রোডে গাড়ি দুর্ঘটনা হয়, আর সেই দুর্ঘটনাতে মৃত্যু হয় প্রীতম ঘোষের। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর ময়নাতদন্তের পর মঙ্গলবার মৃতের পরিজনদের হাসপাতালে দেখা হয়েছিল। আর গতকাল ময়নাতদন্তের পর দেখা যায় যে মৃতের বাঁ চোখ উধাও, এমনই দাবি করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। আর ঠিক সেই সময় ঠাকুরনগর থেকে সড়ক পথে ফিরছিল মুখ্যমন্ত্রীর কনভয়, এবং সেই সময় বিক্ষোভ দেখাচ্ছিলেন এই স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রী কনভয় দাঁড়িয়ে পড়ে। যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে। আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকে মধ্যে পৌঁছে সবকিছু সমাধান কি হয় চাকরিতে? আমাদের বাচ্চা চোখ তুলে নিয়েছে, সেই সমাধানটা করলো না। উনি দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো, পরিবারকে টাকা দেবো। টাকা দিয়ে কি সবকিছু হয়? 18 দিনের একটা বাচ্চা হয়েছে, তার বাবা এরকম মারা গেল, আবার চোখটা তুলে নিচ্ছে। আবারও সরাসরি কথা বলে নেব। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আমরা শুনলাম মুখ্যমন্ত্রী গোটা বিষয়টার উপর নজর রাখবেন, আশ্বাসও দিয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন উঠছে একটা সরকারি হাসপাতাল, সেখানে একজন মৃতের চোখ চুরি হয়ে গেল, ঘটলো কিভাবে এই ঘটনা? হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি পাওয়া গিয়েছে? দেখো, তোমাকে বলেছি হাসপাতালের যিনি মেডিকেল কলেজের যিনি এমএসবিবি তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে যে কি করে এই ঘটনা ঘটলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক দিন ধরে সংরক্ষিত করা ছিল না এই দেহটি, সেক্ষেত্রে গত পরশুদিন মৃত্যু হয়েছে, গতকালই ময়নাতদন্ত হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালের মর্গ থেকে কি করে একটি চোখ উধাও হলো, অর্থাৎ চোখটা খুবলে নেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। প্রীতম ঘোষ 34 বছর বয়স এবং তার একটি ছোট্ট শিশু সন্তান রয়েছে, তার বয়স 15 থেকে 18 দিন মতন হবেন। এরম একটি পরিবারের একটি মৃত্যু, এবং মৃত্যুর পর যখন দেহ পরিবার হাতে তুলে দেওয়া হচ্ছে তখন তারা দেখতে পান যে একটি চোখ নেই। এবং গুরুতর অভিযোগ, রাজ্যের একটি মেডিকেল কলেজ, সেখানে কি ধরনের পরিকাঠামো আছে এই ধরনের প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠেছে। তার পাশাপাশি চোখ কে খুবলে নিল এই বিষয়টি তদন্ত চাইছে পরিবারের তরফ থেকে। মেডিকেল কলেজে একটি অভিযোগ জানানো হয়েছে, তার পাশাপাশি বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপারকেও লিখিত অভিযোগ জানানো হয়েছে যে গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য। পুলিশের পক্ষ থেকে গতকাল থেকেই তদন্ত শুরু করা হয়েছে এবং মর্গে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে পুলিশ কথা বলছে যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে। আজকে ভিডিওগ্রাফি করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে প্রীতম ঘোষের দেহের। কিন্তু পরিবারের সদস্যদের বক্তব্য, তারা কারণ জানতে চান কি করে এই ঘটনা ঘটলো। একটি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে, একটি চোখ নেই, চোখ খুবলে নেওয়ার গুরুতর অভিযোগ। হাসপাতাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছেন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে পড়েন, তার কনভয় দাঁড় করিয়ে দেন যশোর রোডের ওপরে। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন যে সিসিটিভি ফুটেজ দেখা হবে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিবারের এক সদস্য তার মাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং দ্রুত তাকে নিয়োগপত্র দেওয়া হবে, এবং এই আশ্বাস দিয়ে 10 থেকে 15 মিনিট মুখ্যমন্ত্রী থাকেন, তারপরে তিনি চলে যান। কিন্তু এই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানকার মর্গ, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেহ আসে ময়নাতদন্তের জন্য, এবং প্রীতম ঘোষের দেহ মাত্র 24 ঘন্টার মতন ওই দেহ সেখানে মর্গের মধ্যে ছিল, কিন্তু তার মধ্যে তার চোখ কী করে উধাও হলো সেই নিয়ে মৃতের আত্মীয়রা গুরুতর অভিযোগ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।